আজকের পাটিসাপটা কোনো রকম দুধ, খোয়া, নারকেল এমনকি চিনি ছাড়াই তৈরি হবে। মাত্র 2 থেকে 3টে উপকরণে ব্যাটার এবং পুর দুটোই রেডি হয়ে যাবে। সঙ্গে সঠিক পরিমাপটাও বলে দেবো, যাতে প্রতিটা পাটিসাপটা একদম পারফেক্ট রেডি হবে, একটাও প্যানে আটকাবে না। বানানো ভীষণই সহজ সাধারণ, খেতে কিন্তু এক কথায় অসাধারণ হয়। চলুন দেখে নিই রেসিপিটা। আজকে পাটিসাপটার ব্যাটারটার জন্য আমি চালের গুঁড়ো ব্যবহার করব না। এখানে নিয়েছি 1 কাপ সুজি, ওজনে এটা 200 থেকে 250 গ্রাম হবে। এই সাথে নিয়ে নিলাম 1/4 কাপ ময়দা। এই ময়দার বদলে কিন্তু আপনারা এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে 1/3 কাপ চালের গুঁড়ো দেবেন আর 2 চামচ ময়দাটা অবশ্যই দেবেন। সামান্য একটু নুন দিয়ে এটা শুকনো অবস্থায় ভালো করে মিক্স করে জল দিয়ে এটা ব্লেন্ড করে নিতে হবে। আর তারপর এরকম একটা ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। এই ছাঁকনিতে ছেঁকে নিলে মিক্সারটা ভীষণই স্মুথ তৈরি হয়। ব্যাটারে কোনো রকম লাম্পস থাকার একদমই সম্ভাবনা থাকে না, তাতে পাটিসাপটাগুলো পারফেক্ট রেডি হবে। আর এই মিক্সারটা তৈরি করতে অর্থাৎ ব্লেন্ড করার সময় যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম সেই কাপের 1 কাপ জল লেগেছে। এই ছেঁকে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা স্মুথ তৈরি হয়েছে। এতটা ঘন ব্যাটার কিন্তু আমাদের লাগবে না। যে কাপ মেপে আমি আগে জল নিয়েছিলাম সেই কাপ মেপে আরও 1 কাপ আমি এখানে জল দিয়ে দিয়েছি। অর্থাৎ টোটাল আমার 2 কাপ জল লেগেছে 1 কাপ সুজি আর 1/4 কাপ ময়দার জন্য। যেহেতু এখানে সুজি আছে তাই ব্যাটারটা একটু রেস্ট রেখে দেবো, ততক্ষণ পুরটা রেডি করে নেব। আজকে পুরটা একটা স্পেশাল উপকরণ দিয়ে তৈরি হবে, যেটা আপনাদের কিন্তু সকলেরই চেনা। তো পুরটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘির পরিমাণটা অবশ্যই কিন্তু একটু বাড়াতে পারেন, তবে এর থেকে আর কমাবেন না। ঘিটা ভালো করে মেল্ট হয়ে গেলে এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। ব্যাটার তৈরি করতেও সুজি লেগেছে, আজকে পুরটাও কিন্তু সুজি দিয়েই তৈরি করব। লো টু মিডিয়াম ফ্লেমে সুজিটা একটু ভালো করে ভেজে নেব, যতক্ষণ না সুজির গায়ে একটা লালচে কালার চলে আসছে। সবসময় তো নারকেল কিংবা খেসা দিয়ে পাটিসাপটা করে দেখেছেন, একবার এইরকম সুজির পুর দিয়ে পাটিসাপটা করে দেখুন। আশা করি আপনাদের ভীষণই পছন্দ হবে। খেতে কিন্তু অসাধারণ হয়, বিশ্বাস করুন। 2 থেকে 2.5 মিনিট মতন সুজিটা ভাজলে দেখবেন সুজির কালারটা ঠিক এইরকম লালচে কালার চলে এসছে। এবার এখানে সুজির জন্য মিষ্টিটা দিয়ে দেবো। আজকে আমি আগেই বলেছি কোনো রকম চিনি ব্যবহার করব না, তার বদলে এখানে ব্যবহার করছি গুড়। সুজি কোনদিন গুড় দিয়ে খেয়েছেন? একবার খেয়ে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ হয়। এর সাথে 2টো এলাচ দিয়ে দিলাম। আমি 1 কাপ সুজির জন্য এখানে 1/2 কাপ গুড় দিয়েছি। গুড়ের পরিমাণটা আপনারা কে কীরকম মিষ্টি খান তার উপর কিন্তু নির্ভর করছে, বাড়াতে বা কমাতে পারেন। গুড় দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে গুড়টা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে আরও 1/2 কাপ মতন জল অ্যাড করলাম। আমরা যেরকম নর্মালি সুজি খাই সেই রকম কিন্তু এই সুজির পুরটা তৈরি হবে না, একটু অন্য পদ্ধতিতে তৈরি হবে, তাই পুরোটা কিন্তু দেখতে থাকুন। জলটা সুজির সাথে এরকম খুব ভালো করে মিশিয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো, যাতে সুজিটা সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট বাদে ঢাকনাটা খুলে নিয়ে আবার এরকম নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে। এই সুজির পুরটা কিন্তু একটু ড্রাই মতন হবে, তবে কিন্তু এটা ঠিকঠাক করে পাটিসাপটায় বসানো যাবে। তো এখানে সুজিটা একটু সেদ্ধ কমও আছে, তাই আমি আরও 1/2 কাপ মতন জল এখানে অ্যাড করলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নাড়তে থাকবো যতক্ষণ না জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। যতক্ষণ জলটা পুরোপুরি শুকিয়ে সুজিটা এরকম ড্রাই হয়ে যাবে, ততক্ষণ সুজিটাও ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে। আর এই সুজিটা একটু ঝরঝরে মতন হবে, ঠিক এরকমই হবে। আগেই বলেছি এই সুজিটা একটু ড্রাই মতন হবে। তো এখানে পুরটা রেডি হয়ে গেছে। এবার আমি অপর দিকে ব্যাটারটা দেখে নেব। ব্যাটারটা দেখতেই পাচ্ছেন আগের থেকে একটু ঘন মতন হয়ে গেছে। ঠিক এরকম থিকনেসের ব্যাটারটাই কিন্তু লাগবেই পাটিসাপটার জন্য। পাটিসাপটা তৈরি করার জন্য আমি এরকম ননস্টিক একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালো মতন গরম হলে এরকম একটু অয়েল ব্রাশ করে দিতে হবে ভালো করে। তারপর যতবারই এরকম পাটিসাপটা তৈরি করবেন ততবার এই মিক্সারটা একটু ভালো করে ব্লেন্ড করে নেবেন উপর নিচ করে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এরকম সেন্টারে ব্যাটারটা দিতে হবে। তারপরে এরকম আস্তে আস্তে এইভাবে স্প্রেড করে দিতে হবে। তাড়াহুড়ো করবেন না, তাহলে কিন্তু ঠিকঠাক শেপ দেওয়া যাবে না। মোটামুটি এরকম একটু শেপ হলেই হবে, খুব একটা গোল যে হতে হবে তার কোনো মানে নেই। আর গোল কীভাবে করবেন সেটাও কিন্তু আমি পরেই বলছি। 30 সেকেন্ড মতন লাগলেই দেখবেন ওপরটা এরকম ড্রাই হয়ে গেছে। তারপর পুরটা মানে সুজির পুরটা দিয়ে এইভাবে রোল করে দিলে কিন্তু পাটিসাপটা একদম রেডি। 1 মিনিট লাগবে এক একটা পাটিসাপটা রেডি হতে। যে পাত্রে করুন পাটিসাপটা, 2টো জিনিস খেয়াল রাখবেন। যখনই ব্যাটারটা দেবেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবেন, আর ব্যাটারটা দেওয়ার পর এরকম আস্তে আস্তে স্প্রেড করে দিতে হবে, নাহলে কিন্তু এদিক ওদিক ছড়িয়ে পড়তে পারে। 30 সেকেন্ড মতন রেখে নিয়ে পুরটা দিয়ে এরকম রোল করে নিলেই কিন্তু পাটিসাপটা একদম রেডি। এখানে গেল ফ্রাইং প্যানে। এবার আসি পাটিসাপটাগুলো গোল কী করে তৈরি করতে পারবেন। তো আমি তার জন্য এরকম একটা ননস্টিক কড়াই নিয়ে নিয়েছি। কড়াই হলে কি হবে, এরকম একদম গোল হবে, শেপটা খুব সুন্দর আসবে।
আবারও এরকম সেন্টারে ব্যাটারটা দিতে হবে, তারপরে এরকম আস্তে আস্তে স্প্রেড করতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গোল হয়ে আছে, কড়ার খোলটা যেহেতু গোল তাই কিন্তু এইভাবে গোলই তৈরি হবে। এখানেও 30 সেকেন্ড মতন রাখতে হবে এটা শুকনো হওয়ার জন্য। তারপরে পুরটা ঠিক এরকমভাবে দিতে হবে, তারপরে হাত দিয়ে কিন্তু এগুলো উঠে যাবে খুব সহজেই। এইভাবে হাত কিংবা স্প্যাচুলা দিয়ে উল্টে পাল্টে পাটিসাপটা কিন্তু একদম রেডি। দেখতে পেলেন কত সহজ আর কত কম সময়ে এক একটা পাটিসাপটা রেডি হয়ে গেল। যারা নতুন রাঁধুনি আছেন কিংবা প্রথমবার পাটিসাপটা করছেন তারা কিন্তু আজকের এই পদ্ধতিতে পাটিসাপটা করে দেখতে পারেন। প্রতিটা পাটিসাপটাই কিন্তু পারফেক্ট রেডি হবে, একটাও কিন্তু প্যানের গায়ে আটকাবে না। ভীষণই কিন্তু এটা সহজ বানানো। আমি পরিমাপ এবং পদ্ধতি দুটোই কিন্তু ঠিকঠাকভাবে বলে দিয়েছি, আশা করি বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তো আমি এইভাবে পাটিসাপটাগুলো সবকটাই রেডি করে নিয়েছি। আর দেখতেই পেলেন এগুলো বানানো কতটাই সোজা। আর দেখতেই পেলেন আজকের এই পাটিসাপটা তৈরি করার জন্য কোনোরকম দুধ, খোয়া, নারকেল এমনকি চিনিও কিন্তু ব্যবহার হলো না। আর এখানে দেখুন প্রতিটা পাটিসাপটা কতটা সুন্দর পারফেক্ট রেডি হয়েছে। বাইরেটা ঠিক এই রকম নরম তুলতুলে হবে আর ভেতরটা হবে একদম সুজির পুরে ঠাসা, খেতেও হবে দারুণ সুস্বাদু। আমার আজকের এই নতুন ধরনের পাটিসাপটার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।